সূর্যের সখী সূর্যমুখী সব সময় মুখ করে থাকে সূর্যের দিকে। প্রতিদিন সূর্য পূব আকাশ থেকে দক্ষিণ আকাশ ঘুরে পশ্চিম দিকে যেতে শুরু করে। সূর্যমুখীর মুখও সূর্যকে অনুসরণ করে ঘুরতে থাকে। আবার সামান্য বাতাসেই হেলে দুলে নেচে বেড়ায় হাজারো সূর্যমুখী। এই দৃশ্যটি শরীয়তপুরের। ফুলের নয়নাভিরাম দৃশ্য দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। পরিবার পরিজন নিয়ে ফ্রেমবন্দি করেন সূর্যমুখীর বাগানে কাটানো সুন্দর মুহূর্তগুলো। তবে এই বাগানের গল্পটা একটু অন্যরকম। এটি কোনো ফসলের মাঠ নয়, বরং শরীয়তপুর পৌরসভার সেকেন্ডারি ডাম্পিং জোন। ময়লা আবর্জনার দুর্গন্ধে এই জায়গা দিয়ে চলাচল মুশকিল ছিল পথচারীদের জন্য। শরীয়তপুর পৌরসভায় নবনিযুক্ত পৌর প্রশাসক পিঙ্কি সাহা নিজ উদ্যোগে ময়লার ভাগাড় সরিয়ে গড়ে তোলেন গ্রিন স্পেস। প্রায় ৪৪ শতক জমিতে আবাদ করেন সূর্যমুখী। শহরের প্রাণকেন্দ্রে পৌরসভা, যেটা নাগরিক সেবার অন্যতম কেন্দ্র, সেই নাগরিক সেবা কেন্দ্রের সম্মুখের উন্মুক্ত জায়গাটিকে আমরা শহরের প্রাণকেন্দ্র, শহরের গ্রিন স্পেস হিসেবে পরিকল্পনা করেই আমাদের এই সূর্যমুখী বাগানের তৈরি করার মূল পরিকল্পনা আসে আমাদের। সেই থেকেই আমরা এই সূর্যমুখী বাগানটা নিবিড়ভাবে আমরা পরিচর্যা করি। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যমুখীতে ফুল এসেছে। পৌরবাসী সূর্যমুখী বাগানে এসছে, পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছে, তাদের বিনোদনের একটু সুযোগ তৈরি হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে পৌরবাসীকে আমরা এই সুযোগটুকু করে দিতে পেরেছি। আর এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও একই। ভবিষ্যতে এটা আমাদের শরীয়তপুর পৌরসভা এলাকায় গ্রিন স্পেস হিসেবে এটাকে আমরা গড়ে তুলব। শহরের প্রাণকেন্দ্রে এমন সূর্যমুখীর ফুলের সৌন্দর্যে প্রতিনিয়ত সকাল বিকাল ভিড় করছেন নানান বয়সের শ্রেণী পেশার মানুষ। প্রথমে এই জায়গাটা ময়লার একটা আবর্জনার স্তূপ ছিল, সেখানে সেটা পরিষ্কার করে সুন্দর একটা সূর্যমুখী বাগান করা হয়েছে, যার কারণে আমি এখানে আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে আসতে পারছি। খুবই আমার এর জন্য ভালো লাগছে। ফুলের বাগান হয়েছে, আগে কখনো আমাদের শরীয়তপুরে এরকম ছিল না, তো যার কারণে আমরা অনেক খুশি হয়েছি। প্লাস এটা বিনোদনের জন্য একটা অনেক ভালো একটা জায়গা। পৌরসভার যত ময়লা আবর্জনা ঠিক এখানটাতে ফেলা হতো, কিন্তু তখন কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে আমরা যদি হাঁটতাম তবে প্রচণ্ড রকম দুর্গন্ধ ছিল, যেটা আসলে আমাদের জন্য অনেক দুর্ভোগের কারণ ছিল। ঠিক এখন প্রশাসনের চমৎকার একটা উদ্যোগ এখানে সূর্যমুখীর বাগান করা। আমরা যখন গার্লস স্কুলে পড়তাম তখন এই রোড দিয়ে হাইটে গেলে আর কি দুর্গন্ধ হতো। যে সূর্যমুখী ফুল লাগাইছে তারা, এগুলো করছে, আমার কাছে ভালো লাগছে। সবাই, আমি আজকে আমার ফ্রেন্ডকে নিয়ে আসলাম, সেকেন্ড টাইম আসছি। পরন্ত বিকেলে এখানে একটু ঘোরাফেরার জন্য মনোমুগ্ধকর পরিবেশ, তো আমরা সবাই এখানে এসেছি। প্রশাসনের এরকম ছোট ছোট উদ্যোগে পরিবেশ হয়ে উঠবে প্রাণোচ্ছল, বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।